মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন তোমাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হয়, আকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতাউজ যাকাত, তোমরা যাকাত আদায় করে দাও, ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর শেষ পরিণাম আল্লাহ তাআলার নিকটই আসবে। তোমরা যদি এগুলো না করো, সর্বশেষ আল্লাহ তাআলার কাছে তোমাদের জবাবদিহিতা করতেই হবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে আয়াত দ্বারা বলে দিচ্ছেন, যখন তোমাদের মধ্যে কেউ ক্ষমতা প্রাপ্ত হও, যখন তোমাদেরকে কোন ধরনের ক্ষমতা দেওয়া হয়, সর্বপ্রথম তোমরা নামাজ কায়েম করবে, তারপরে তোমরা যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। যদি তোমরা এগুলো না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদের পরিণাম ভোগ করতে হবে। এই ক্ষমতাটা পারিবারিকভাবে হতে পারে, এই ক্ষমতাটা দলীয়ভাবে হতে পারে, এই ক্ষমতাটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে। আপনি যেই অবস্থায় রয়েছেন, যেইখানেই রয়েছেন, যেখানে আপনার নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে, সেইখানে আপনার এই কাজগুলো করতে হবে। আপনি আপনার ফ্যামিলির মধ্যে নেতা, আপনি আপনার ফ্যামিলির মধ্যে নামাজ কায়েম করুন, আপনি আপনার ফ্যামিলির মধ্যে যাকাত আদায় করার সিস্টেম চালু করুন, আপনি আপনার ফ্যামিলির মধ্যে যাকাত আদায় করার সিস্টেম চালু করুন। আপনি নিজেই সৎ কাজ করেন, ফ্যামিলির সবাইকে সৎ কাজ করার এবং অসৎ কাজ থেকে নিষেধ করার যে সিস্টেম প্রক্রিয়া রয়েছে সেটা শিখিয়ে দেন। কেননা যদি আপনি আজকে আপনার জায়গা থেকে এই কাজগুলো না করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে ধরে, তখন আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতকে নাজিল করেছেন, মুমিনরা যেন এগুলো জেনে জেনে আমল করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আয়াতের উপর, নবীর কথার উপর কিভাবে আমল করেছে একটু চিন্তা করে দেখুন, ইতিহাস খুলে দেখুন, হিকায়াতে সাহাবার মধ্যে পাওয়া যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন। এত অর্ধজাহানের খলিফা থাকা সত্ত্বেও তিনি রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারতেন না। চিন্তা করতেন, না জানি কার হক আমার কাছে আদায় হয় নাই, না জানি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি নালিশ করে দেবে, আর আমি নাজাত পাবো না। চিন্তা করে দেখুন, এত বড় সাহাবী তবু এমন চিন্তা করছে। আমিরুল মুমিনিন, রাত যখন গভীর হয়ে গেছে, সবাই নিদ্রায় নিমগ্ন, রাত যখন গভীর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, আমিরুল মুমিনিন তার মহল থেকে, তার ঘর থেকে বের হয়ে গেছে খবর নেওয়ার জন্য আমার প্রজারা, আমার যে প্রজারা রয়েছে তাদের কি অবস্থা। গভীর রাত্রে তিনি বের হয়ে গেলেন খবর নেওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে এক ঘরের থেকে একটা মেয়ের আর মায়ের আওয়াজ পাইলেন। ঘরের পিছনে তিনি দাঁড়িয়ে গেলেন, চিন্তা করলেন, শুনে দেখি আমার নামে কোনো ধরনের অভিযোগ তাদের কাছে রয়েছে কিনা। কিছুক্ষণ পর তিনি ঘরের আড়াল থেকে শুনতে পাইলেন মেয়ের মা বলতেছে, আগামীকাল আমাদের এই বকরির দুধের মধ্যে পানি মিশিয়ে দেব, যাতে করে দুধের ওজন বৃদ্ধি পেয়ে যায়, আর যাতে করে দুধের ওজন বৃদ্ধি পেয়ে যায় আমরা আরো বেশি টাকা ইনকাম করতে পারি। যেই পরিমাণ বকরির দুধ দেয়, এই দুধ দিয়ে তো আমাদের সংসার চলে না, আরেকটু পানি মিশিয়ে যদি ওজন বাড়িয়ে দেই, তাহলে আরেকটু বেশি ওজন হওয়ার কারণে মূল্য বেশি পাবো, এর দ্বারা আমাদের ফায়দা হবে। মেয়ে বলে, না না আম্মি জান, দুধের মধ্যে পানি মেশানো যাবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া ভাবে নিষেধ করেছেন।
খাবারের মধ্যে মালের মধ্যে কোনো ধরনের ভেজাল করা যাবে না। সাথে সাথে মেয়ের মা ডেকে বলে, এইখানে তো তোর আমিরুল মুমিনিন নাই, সুতরাং দুধের মধ্যে পানি মিশাইলে কি সমস্যা? মেয়েটাকে বলে, আম্মি জান, এইখানে আমার আমিরুল মুমিনিন না থাকতে পারে, কিন্তু আমার আমিরুল মুমিনিন যেই কিতাবের অনুসরণ করে, যেই আল্লাহর কথার আদেশ আমাদেরকে করে, সেই আল্লাহ তো ঠিকই আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন কেমন ঈমান ছিল তাদের, কেমন বিশ্বাস ছিল তাদের। এমনি এমনি আমিরুল মুমিনিন এত বড় আমিরুল মুমিনিন হন নাই, তিনি দুনিয়ার মুহাব্বত করেন নাই, ক্ষমতা পাওয়ার পরেও ভুলে যান নাই আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, কিয়ামতের দিন তাকে আল্লাহ ধরতে পারে, এই কথা তিনি ভুলেন নাই। যার কারণে গভীর রাত্রে ঘুমাইতে পারে না। তারপরে ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে এই কথাটা শুনতে পারলো। তারপরে তিনি প্রাসাদে চলে গেলেন। যাওয়ার পরে চিন্তা করলেন, এই মেয়েটা তো অনেক পরহেজগার, সুতরাং একে তো পুরস্কার দেওয়ার দরকার। পরের দিন তিনি সেই মেয়েটাকে ডেকে তার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমরা সামান্য ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যাই, মানুষকে আমরা হত্যা করি ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য ভাই ভাই দ্বন্দ্ব বাজিয়ে দেই। অথচ একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, সেদিন আর কোনো ক্ষমতা কাজে দেবে না। বাড়ি গাড়ি অট্টালিকা সবই পড়ে রবে, তিন টুকরা সাদা কাফন তোমাকে পরাবে। বাড়ি গাড়ি অট্টালিকা সবই পড়ে রবে, তিন টুকরা সাদা কাফন তোমাকে পরাবে। কেউ তোমার ওই ছোট ঘরে, কেউ তোমার ওই ছোট ঘরের সাথী তো হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। ভাইরা আমার, এই দুদিনের ক্ষমতা পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই, সুতরাং ক্ষমতা পাওয়ার পর আল্লাহকে ভুলে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ক্ষমতা যাদেরকে দেওয়া হবে তারা যেন নামাজ কায়েম করে, তারা যেন যাকাত দেয়, তারা যেন নামাজ কায়েম করে। আর এটা সর্বপ্রথম আমাদের ঘর থেকে চালু করতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছিলেন, যে কথাটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে সেটা লিপিবদ্ধ করে দিয়েছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শিখিয়ে দিচ্ছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো হযরত লুকমান আলাইহিস সালামের মতো। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে, ওয়া হুয়া ইয়াইদুহু, সে তার ছেলেকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি কি করবে না, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো ভয়াবহ অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন, নসিহত করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি,
তোমরা কি করবে? পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। কেননা মাতার সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, তোমার মাতা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। ওয়াফিসালহু ফি আমাইন, 2 বছর যাবত তোমাকে কি করেছে? যতক্ষণ পর্যন্ত না তোমার 2 বছর হয়েছে। ওয়াফিসালহু ফি আমাইন, যতক্ষণ পর্যন্ত না 2 বছর হয়েছে তোমার মা তোমাকে দুধ পান করাইছে, করায় নাই? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। সুতরাং যতক্ষণ তোমার পিতামাতা, তোমার মাতা তোমাকে দুধ পান করাইছে দীর্ঘ 2 বছর যাবত, তারপরে তোমাকে লালন পালন করেছে, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। শীতের রজনী দেখে নাই, গরম দেখে নাই, গভীর শীতের মধ্যে তুমি প্রস্রাব করে দিয়েছো, তুমি পায়খানা করে দিয়েছো মার পেটের মধ্যে, কিন্তু কখনো মা তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় নাই। আজকে তুমি মার অবাধ্য হও, মার কথা শোনো না, বন্ধু বান্ধবের কারণে মাকে অবহেলা করো। বান্দা কিভাবে এই কাজটা করো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন পিতা মাতার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমাদেরকে ক্ষমতা দেওয়া হবে তখন তোমরা সর্বপ্রথম কি করবে? যাকে ক্ষমতা দেওয়া হয় সর্বপ্রথম নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু আজকে আমরা এমন মানুষের কাছে এই ক্ষমতা হস্তান্তর করি, দেখা যায় সে নিজে নামাজ পড়তে পারে না। এমন মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করি, দেখা যায় সে নিজেই যাকাত আদায় করে না। যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে দুর্নীতি দিয়ে ভরে গেছে। আগে আমার পরিবারকে ঠিক করতে হবে, আমাদের গোড়া থেকে কাজ করতে হবে, যাতে করে গোড়া যদি ঠিক হয়ে যায় আস্তে আস্তে দেখা যাবে বড় পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে। আজকে আমাদের ঘরের মধ্যে আমরা সন্তানকে সৎ আদেশ দেই না। আমাদের এলাকায় যদি আমরা দলীয়ভাবে নেতৃত্ব স্থানীয় লোক থাকি, দেখা যায় আমরা আল্লাহ তাআলার কোরআনের বিধানের তোয়াক্কা করি না। গ্রামের বিচারের সালিশগুলোতে দেখা যায় কোরআনের বিধানের তোয়াক্কা আমরা করি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমরা বিচার করো তখন তোমরা আমার এই কোরআনকে সামনে রেখে কি করো? বিচার করবা। ভাইরা আমার, বলে যায় না কখন মৃত্যু এসে যায় বলা যায় না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।
তোমার ভয়ে কাঁপতো মানুষ ছিল বাহাদুরি, পবনী হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে কাঁপতো মানুষ ছিল বাহাদুরি, ভবনী হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালি, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ভাইরা আমার, দুনিয়ার জমিনে অল্প কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু সময় আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতার পিতার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না, পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। যদি পিতা মাতার অভিশাপ একবার লেগে যায় তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। কয়েকজন যুবক একটা জঙ্গলের মধ্যে সফরের মধ্যে বের হয়েছে। রাত্র যখন গভীর হয়ে আসতেছে, তাদের বিশ্রামের প্রয়োজন হলো। তারা বিশ্রাম করার জন্য জঙ্গলের মধ্যে একটা সেফ জায়গা, ভালো একটা জায়গা খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা জায়গা নির্দিষ্ট করলো যে এই জায়গায় আমরা রাত্রি যাপন করব। রাত্রি যাপন করার জন্য যে সমস্ত সামগ্রী দরকার সব কিছু তারা ব্যবস্থা করলো, তাঁবু টানাইলো। তারপরে তারা ঘুমানোর জন্য যাবে। যখন তারা ঘুমানোর জন্য যাইতেছে, যখন তারা শোয়ার জন্য যাইতেছে, তখন দূর থেকে একটা গাধার আওয়াজ আসতেছে। বারবার গাধার আওয়াজ কানের মধ্যে এরকম সমস্যা করতেছে। এই গাধার আওয়াজের কারণে তারা বসে থাকতে পারতেছে না। তারা চিন্তা করলো, এইভাবে যদি গাধা আওয়াজ করতে থাকে তাহলে আমাদের রাত্রে ঘুম হারাম হয়ে যাবে। সুতরাং কি করা যায়? চলো যাই দেখি গাধাটা কোথায়, আগে দেখে আসি গাধাটা কোথায়, তারপরে আমরা কিভাবে ঘুমানো যায় সেটার ব্যবস্থা করব। গাধাটা কোথায়? সফর সঙ্গীরা সবাই মিলে জঙ্গলের মধ্যে খুঁজতে শুরু করলো গাধাটা কোথায়। কিছু দূর যাওয়ার পরে একটা ঘর দেখতে পেল, কুড়ের ঘর, জীর্ণ শীর্ণ একটা ঘর। ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। চিন্তা করলো, এই জঙ্গলের মধ্যে আর কাউকে তো দেখি না, এই বৃদ্ধা মহিলাকে দেখা যায়, ইনি হয়তো জানবেন গাধা কোথায় থাকতে পারে। এই চিন্তা করে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা মহিলা, হে বুড়িমা, আমরা ঘুমাইতে যাচ্ছিলাম, গাধার আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারতেছি না। আপনি যদি একটু বলে দেন গাধাটা কোথায়, তাহলে আমাদের জন্য উপকার হতো।
এই কথা শোনার পর বুড়িমা চোখের পানি ছেড়ে দিল। বুড়িমার কান্না দেখে লোকরা হতবাক, কি ব্যাপার জিজ্ঞাসা করলাম গাধা কোথায় থাকতে পারে, আর বুড়িমা কেন কান্নাকাটি শুরু করে দিল, কি ব্যাপার কাঁদতেছেন কেন, কান্না করতেছেন কেন? কিছুক্ষণ পর বুড়িমা একটু নিঃশ্বাস ছেড়ে বলতেছে, এই গাধাটা আমার ছেলে। লোকেরা হতবাক, এই গাধাটা আপনার ছেলে হলো কিভাবে? বুড়িমা কেঁদে কেঁদে বলে, কয়েকদিন আগেও আমার ছেলে আমাকে মা মা বলে ডাকতো, কিন্তু আমার ছেলে আমার অবাধ্য ছিল। আমার ছেলে আমাকে অপমান করতে, বলতো এই গাধা ওদিকে যা, এই গাধা ওদিকে যা। কথায় কথায় আমাকে গালি দিত, কথায় কথায় আমাকে গাধা বলে সম্বোধন করতো। একদিন আমার অন্তরে ব্যথা লেগে গেল, যার কারণে আমি বলেই ফেললাম, আমাকে তুই গাধা বলিস, আল্লাহ যেন তোকে গাধা বানিয়ে দেয়। এই কথা বলার পর দেখি হঠাৎ করে আমার ছেলের গলার আওয়াজটা গাধার মতো হয়ে গেছে, মাথাটাও কেমন যেন গাধার আকৃতি হয়ে গেছে। কিতাবখানায় কাফিয়া, কিতাবখানায় কালিউবি নামে একটা কিতাব পড়ানো হয়, সেই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ রয়েছে। তারপরে সেই সফর সঙ্গীরা বলল, আপনার ছেলে কোথায়, আমরা আপনার ছেলেকে দেখতে চাই। বুড়িমা বলল, ঠিক আছে চলো আমার সাথে। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল একটা গর্ত, গর্তের মধ্যে তাকিয়ে দেখে একটা মানুষ গাধার মতো আওয়াজ করতেছে, কেমন যেন চেহারাটাও গাধার মতো দেখা যায়। মায়ের অভিশাপের কারণে তার এই অবস্থা হয়েছে। সুতরাং পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না, পিতা মাতার সাথে কি করা যাবে না, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন তার ইবাদতের পর পিতা মাতার স্থান রেখেছেন, ইবাদতের পর পিতা মাতার স্থান রেখেছেন। আর আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সাথে এমন ব্যবহার করবে, পিতা মাতার কারণে যদি কখনো বিরক্ত হয়ে যাও, উফ শব্দ পর্যন্ত করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না। আজকে তাকে দেখুন পিতা মাতার সাথে আমাদের ব্যবহার কেমন, পিতা মাতাকে আমরা সহ্যই করতে পারি না। আরে আল্লাহর বান্দা, চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলা তোমার বাবাকে তুমি জিজ্ঞাসা করছো, বাবা ওই আকাশে ওটা কি দেখা যায়? বাবা বলছে, বাবা গো ওইটা চাঁদ দেখা যায়। আবার বলছো, বাবা ওটা কি দেখা যায়? বলছে ওটা চাঁদ দেখা যায়। আবার বলছো কি দেখা যায়? ওই যে চাঁদ দেখা যায়। একটা প্রশ্ন বাবা বারবার করছো, কিন্তু বাবা কখনো রাগ হয় নাই। আজকে তোমাকে বাবা একটা কথা একবার ছাড়া দুইবার বললে তুমি কিভাবে বাবার প্রতি রাগ হয়ে যাও? তুমি কি ভুলে যাও তোমার বাবা তোমাকে কত কষ্ট করে মানুষ করছে, তোমার মা তোমাকে কত কষ্ট করে মানুষ করছে, তুমি ভুলে যাও? অথচ নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বেশি মহব্বত করব, সম্মান করব? রাসূলুল্লাহ বলেছিলেন মাকে। আবার বললেন কাকে সম্মান করব? রাসূলুল্লাহ বললেন মাকে। আবার বললেন কাকে সম্মান বলবো? তৃতীয়বার করলেন, তৃতীয়বার আবার বললেন কাকে সম্মান করব? তৃতীয়বার বললেন মাকে। যেই মাকে রাসূলুল্লাহ এত সম্মান দিলেন, সেই মাকে তুমি কিভাবে কষ্ট দাও? আল্লাহর আরশ কেঁপে ওঠে, তুমি তোমার মাকে কিভাবে কষ্ট দাও? তোমার মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করছে, তুমি তোমার মাকে কি করে কষ্ট দাও? আল্লাহ রাব্বুল আলামিন তো শিখিয়ে দিচ্ছেন, তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করো। কি দোয়া করো সেটাও শিখিয়ে দিচ্ছেন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার জন্য তুমি দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ। মার জন্য আল্লাহ তাআলা, পিতার জন্য, মাতার জন্য আল্লাহ তাআলা দোয়া করা শিখিয়ে দিচ্ছে। আর সেই মাতাকে আমরা, সেই মা বাবাকে আমরা কষ্ট দেই। যে মা বাবাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, সেই মা বাবাকে আমরা কি করি? কষ্ট দেই। মাগো তোমার, যার মা নাই সে বুঝে, যখন মা চলে যাবে তখন বুঝবেন মা হারানোর কত বেদনা। শিল্পী তার সুরে সুরে বলেন, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি, মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার লাগি কেঁদে কেঁদে